আমাদের এই 4000 টাকা দিয়ে আমি আমার মার জন্য কিনবো না আমার নিজের জন্য কিনবো না আমার বোনের জন্য কিনবো। তারপরের দিন আমার হাজিরা খাতায় অ্যাবসেন্ট দেয়। এই স্বাধীন দেশে কেন এই বৈষম্য চলবে? আমি হচ্ছে লাইন সুইপিং মোহাম্মদ জয়নাল আবেদিন। দেখেন, আমরা একই প্রতিষ্ঠানে কাজ করি, একই কাজ করে কেউ লাইনম্যান গ্রেড 1, কেউ লাইনম্যান গ্রেড 2, আমরা লাইন সুইপিং। দেখেন, আজকে আমি গ্রাহক সেবার সাথে সারাদিন কাজ করার পরে যখন রাত্রেবেলা আমার ফিডার ফল থাকে, যখন গ্রাহক সেবার সাথে রাত্রেবেলা আমি বৃষ্টি ভেজা শরীরে সারাদিন ঘামি বেজে রাত্রেবেলা বৃষ্টিতে বেজে যখন গ্রাহকের সেবা দিতে যাই, পরের দিন সকালে যখন আমার জ্বর এসে যায়, এই ঘাম ভেজা শরীরে যখন আমার 102 ডিগ্রি জ্বর এসে পরের দিন আমি যখন উপস্থিত হতে না পারি, তারপরের দিন আমার হাজিরা খাতায় অ্যাবসেন্ট দেয়। এই স্বাধীন দেশে কেন এই বৈষম্য চলবে? আমি যে গ্রাহক সেবার জন্য আমার নিজের শরীরকে ঘামি ভেজালাম, বৃষ্টি দিয়ে ভেজালাম, তারপরের দিন যখন আমার জ্বর এসে পড়ে কেন আমাকে হাজিরা খাতায় অ্যাবসেন্ট দিবে? সবচেয়ে পরিতাপের বিষয় হচ্ছে আজকে আমরা 80টি পল্লী বিদ্যুৎ সমিতি 2200 লাইন শ্রমিক নিয়োগ পাওয়ার পরও আজকে আমরা এত রিক্সের কাজ করার পরও আমাদের নিয়মিত করা নাই। আর সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আমরা প্রতি ঈদুল আজহা, ঈদুল ফিতরের ভিতরে আপনি জানেন একটা উৎসব হয়, সবাই হাসি আনন্দে অনাবিল সুখ আর শান্তিতে ঈদ উদযাপন করে, কিন্তু আমাদের এই লাইন শ্রমিকদের নাম মাত্র 4000 টাকা ঈদ বোনাস দিয়ে বিহারি বিরোধী স্বৈরাচাররা খালাস হয়ে যায়। আমাদের এই 4000 টাকা দিয়ে আমি আমার মার জন্য কিনবো না আমার নিজের জন্য কিনবো না আমার বোনের জন্য কিনবো? জাতির কাছে আপনাদের প্রশ্ন রইল। সবচেয়ে কষ্ট হচ্ছে আমার অনেক লাইন শ্রমিক ভাইরা আজকে পঙ্গুত্ব বরণ করছে, মৃত্যুবরণ করেছে, অথচ আরবি এই ব্যাপারে কোনো পদক্ষেপ করে নেয়নি। এবং আরো কষ্টদায়ক কথা হচ্ছে এই পদের কারণে, এই লাইন শ্রমিক পদটা থাকার কারণে আমার অনেক লাইন শ্রমিক ভাই আছে আজকে বিবাহ করতে পারতেছে না। এই লাইন শ্রমিক কথা শোনার কারণে কোনো আদর্শ গার্জিয়ান তারা এই অনিশ্চিত ভবিষ্যতের পক্ষে দাবি হচ্ছে আমাদের ডেলি বেসিক থেকে মুক্তি দিয়ে নিয়মিত চাকরি করা। এই ডেলি বেসিক থাকার কারণে আমরা আজকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরও আজকে আমরা বিবাহ করতে পারতেছি না। তাই আমাদের ডেলি বেসিক থেকে মুক্তি দিয়ে নিয়মিত চাকরিকরণ এবং 7 দফা, আমাদের 7 দফা চূড়ান্ত, 7 দফা না পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না।